বছর ঘুরে রমজানের বার্তা নিয়ে এসেছে পবিত্র শবে বরাত। আজ শুক্রবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। ইসলাম ধর্মাবলম্বীদের বড় অংশ এর রাতকে মহিমান্বিত রজনী হিসেবে পালন করা হয়। ফার্সি শব্দগুচ্ছ শবে বরাত অর্থ ভাগ্য রজনী। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতটি লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। ইসলাম ধর্মাবলম্বীদের অনেকেই বিশ্বাস করেন শবে বরাতের রাতে রয়েছে পাপ মোচনের সুযোগ। নির্ধারিত হয় পরবর্তী বছরের হায়াত, রিজিক ও আমল। তাই ইসলাম ধর্মাবলম্বীরা ইবাদত বন্দগি, জিকির আজগার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন শবে বরাতের রাতে। মৃত স্বজনের কবরও জিয়ারত করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামী শনিবার সরকারি ছুটি থাকবে। পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই সৌভাগ্যময় রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও বরকত। এরাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই মহিমাময় রাতে ইবাদত বন্দগের মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত। পবিত্র শবে বরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।